খোকসা উপজেলার খোকসা ইউনিয়নের মোড়াগাছার ঠিক শেষ প্রান্তে অর্থাৎ কুমারখালী ঠিক আগ প্রান্তে অর্থাৎ ফুটনিগঞ্জের যে খেলার মাঠটি রয়েছে তার ঠিক পূর্বে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা হয়। সড়ক দুর্ঘটনায় কিন্তু মোটরসাইকেল আরোহী একজন নিহত হয়। সেটার স্পটেই আমরা রয়েছে, সেটার ঘটনাস্থলে রয়েছি। প্রথমে আমরা স্থানীয়দের কাছে বিভিন্ন তথ্য জানতে পেরেছি। সেটা হচ্ছে রাজবাড়ির দিক থেকে মোটরসাইকেলটি কুষ্টিয়া অভিমুখে যাচ্ছিল, তার পিছনেই ছিল একটি পদ্মাগড়াই গাড়ি প্রথমে ধাক্কা দিলে কুষ্টিয়া থেকে ট্রাক রাজবাড়ি অভিমুখে যাওয়ার পথে সেই ট্রাকটি মোটরসাইকেলে চাপা দিলে ঘটনাস্থলে কিন্তু একজনের প্রাণহানির ঘটনা ঘটে এবং মোটরসাইকেলে যে আরেকজন হয়েছিল সে কিন্তু গুরুতর আহত হয়। আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করবো, স্থানীয়দের সাথে আরও কথা বলে জানার চেষ্টা করবো। তবে এই অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, রাস্তার দুপাশ দিয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এখানে কিন্তু খোকসা থানা পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং খোকসা ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু এই উদ্ধার তৎপরতার কাজে তারা যুক্ত রয়েছেন। আমরা কিন্তু আরও বিস্তারিত জানার চেষ্টা করব। তবে ঘাতক যে ট্রাকটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই ট্রাক এবং যে ঘাতক আরেকটা বাস রয়েছে সে বাসটা কিন্তু অন্যদিকে নেওয়া হয়েছে বলে আমরা জানতে পারছি। তবে যে মোটরসাইকেলটি সড়ক দুর্ঘটনা হয়েছে, বিধ্বস্ত হয়েছে, সেই মোটরসাইকেলটি আমরা একটু দেখানোর চেষ্টা করব। সুজুকি গাড়ি নীল রঙের, আমরা মোটরসাইকেলের নেম প্লেট সহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখি ভাই একটু মুরব্বী একটু দেখি, একটু লাইভ হচ্ছে। আমি একটু মোটরসাইকেলের নেম প্লেটটা দেখানোর চেষ্টা করব। এটা ঢাকা মেট্রোর ল 370341। এই মোটরসাইকেলে যে দুজন আরোহী ছিলেন, ড্রাইভার এবং আর একজন ছিলেন, দেখতে পাচ্ছেন সুজুকি গাড়ি। একজন কিন্তু ঘটনাস্থলেই তিনি উপজেলার খোকসা ইউনিয়নের মোড়াগাছার পশ্চিম পাশে ঢাকা রাজবাড়ির যে হাইওয়ে, কুষ্টিয়া হাইওয়ে যে মহাসড়ক রয়েছে সেখানে কিন্তু এই সড়ক দুর্ঘটনা তীব্র যানজট সৃষ্টি হয়েছে কেন্দ্র করে। তবে এখানে খোকসা থানা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এই যানজট নিরসনে তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে, দেখতে পাচ্ছেন আমরা। তবে খোকসা থানা পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত, তাদের সঙ্গে কথা বলে একটু জানার চেষ্টা করব আসলে সার্বিক যে কি ঘটনা ঘটেছে সেটা আমরা জানার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন রাস্তা দুই পাশ ধরে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছেন যে ব্যাগটি ছিল, রাস্তার যে ব্যাগটি ছিল সেটা কিন্তু পাশে এখানে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন আমরা পরিচয় জানতে পেরেছি তারা কালুখালী উপজেলার বাসিন্দা, যে দুজন মোটরসাইকেলে ছিলেন। দেখি একটু ভাইয়া ভাই ভাই আপনি একটু যদি বলতেন। ভাই আপনার বাসা কোথায়? এখানে? আচ্ছা আচ্ছা, ওই যে তথ্য নিচ্ছেন ওই যে রয়েছে। আচ্ছা হ্যাঁ, তার সঙ্গে আরেকজন যিনি আহত হয়েছে, একটু তাকে দেখানোর চেষ্টা করব। এই ভাই একটু সাইড হবে, একটু ভাই একটু সাইড হবে ভাই একটু দেখি ভাই নাম্বার ছিল আমার কাছে। ভাই আপনি তো গাড়িতে ছিলেন, আপনার পরিবারের সঙ্গে কি যোগাযোগ হচ্ছে আপনার? এই গাড়িতে যেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে ওই গাড়িতে আমি ছিলাম না, আমাদের অন্য আরেকটা গাড়ি ছিল। আচ্ছা আচ্ছা, আপনার বাসা কোথায়? আপনার পরিচয়? কালুখালী বোরিং বাড়ি আছে। আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে টোটাল তিনটা গাড়িতে 6 জন, এক গাড়িতে 2 জন করে, আমাদের 2টা গাড়ি আমরা বেরোয় চলে গেছি। এই গাড়িটা ছিল পিছনে, যেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে। 3 জন করে ছিলেন যাত্রী? না, 2 জন করে। 2 জন 4 জন? হ্যাঁ, 2 জন 4 জন, 3টা গাড়িতে 6 জন। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে পিছনে যে গাড়িটা ছিল এই গাড়িটা পিছনে ছিল। স্থানীয় লোকজনের হাত ইশারাতে আমরা গাড়ি ব্যাক করে আসার পরে দেখি পরবর্তী স্থানীয় লোকজন এখানে একটা গাড়ি আটক করছে, আরেকটা গাড়ি কালুখালী কোন ইউনিয়নে ভাই? রতনদিয়া। দুজন রতনদিয়া ইউনিয়নের।
আপনার পরিবারের সঙ্গে যোগাযোগ, যারা লাশ যিনি মারা গেছেন ওনার পরিবারের সাথে কথা হয়েছে? পরিবারের সাথে আমরা হচ্ছে হাই স্কুল লেভেলের ফ্রেন্ড। ওর বাড়ি আমি চিনি, ওর বাবার নামটা আমি জানি না। আচ্ছা, বাবার নামটা আমি জানি না। ওদের এলাকা অনেক অনেক যারা ইয়াং আছে বন্ধু বান্ধব, আমাদের এলাকার পার্শ্ববর্তী এলাকা, আমাদের অনেক ভালো সম্পর্ক। কোথায় যাচ্ছিলেন এদিকে? আমরা এদিকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলাম। কালুখালী উপজেলা রতনদিয়া ইউনিয়ন ওনার বাসা যে মারা গিয়েছে, তাই তো? ওনার নাম হচ্ছে ইমন। ইমনের বাবার নাম জানা নেই? বাবার নামটা আমার জানা নেই। আর কেউ ছিল আপনাদের সঙ্গে? আর ছিল এখানে রাস্তায় এরা কি ছিল? আপনারা ছিলেন যাত্রী? ও, আপনাদের গাড়িটা তো অ্যাক্সিডেন্ট হয়নি? আপনার নাম কি? রুনা। আপনার বাসা একই জায়গায়, কালুখালী রতনদিয়া ইউনিয়ন, বোয়ালিয়া? আচ্ছা আচ্ছা, কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন আপনারা? আপনারা কি আগের গাড়িতে ছিলেন? ইমনের সঙ্গে, যে ইমনটা মারা গেছে তার সঙ্গে আর গাড়িতে কে ছিল? আরেকটা ছিল। ভাই আসেন, এই আমাদের থানা। ভাই আসেন, ভিতরে আসেন। লোকের ভিতরে নিয়ে গেটটা আটকে দেন নাকি? তাই তো যায় আটকে দেন। হাসান গাড়িতে ছিল। ভাই আরে গেটটা আটকে দেন, গেটটা আটকে দেন যান। খোকসা উপজেলার খোকসা ইউনিয়নের কিন্তু যে খোকসা শেষ প্রান্তে ঠিক মোড়াগাছা ফুটানীগঞ্জের এখানে যে সড়ক দুর্ঘটনা ঘটনাস্থলে কিন্তু একজনের প্রাণহানির ঘটনা ঘটে। আমরা যারা আহত হয়েছে তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি তাদের বাসা কালুখালী উপজেলার কালুখালী, কারোর বাসা রতনদিয়া ইউনিয়ন পরিষদে ইউনিয়নে এবং কিছু বোয়ালিয়া ইউনিয়নের মধ্যে আছে। সব মিলিয়ে তারা 3টা গাড়িতে করে কুষ্টিয়া অভিমুখে তারা যাচ্ছিল। কুষ্টিয়া অভিমুখে যেতে পিছন দিক থেকে পদ্মাগড়াই গাড়ি ধাক্কা দিলে ট্রাকের পরবর্তী তার বাসা কিন্তু কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায়। ট্যাংরা, হ্যাঁ ট্যাংরা আছে, কিছু বোয়ালিয়া আছে। তবে যিনি মারা গেছে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি তাদের পরিবারের লোকের সঙ্গে হয়তো রাস্তার দুপাশে কিন্তু শত শত গাড়ির কিন্তু জ্যাম সৃষ্টি হয়েছে অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে। ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার কাজে ছিলেন, খোকসা থানা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এই অ্যাক্সিডেন্টে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তীব্র যানজট নিরসনে কিন্তু খোকসা থানা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একযোগে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা তারাও কিন্তু একযোগে কাজ করছে। এই অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। কি অ্যাক্সিডেন্ট দেখছেন? এই হচ্ছে মোটামুটি সবশেষ তথ্য রয়েছে। তবে আরও কিছু নতুন তথ্য নিয়ে আমরা আসবো। খোকসা থানা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা হয়তো সেগুলো জেনে আপনাদেরকে আবার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। বড় ভাই ক্রাইম একজন প্রাণহানি ঘটনা ঘটেছে, সেটা কিন্তু আমরা ইতিপূর্বে বলেছি আপনাদেরকে। মোটরসাইকেলটা সুজুকি নীল রঙের, তারা 3টা করে গাড়িতে কিন্তু ঘুরতে যাচ্ছিল বন্ধুদের সঙ্গে করে, সেটা আমরা জানতে পারছি। দেখতে পাচ্ছেন গাড়িটা সুন্দর করে দেখান। কাটা রয়েছে, আমি ধরে নি। হ্যাঁ কাটা রয়েছে, মানুষ যাচ্ছে না। হ্যাঁ রয়েছে, গুড। নেম প্লেটটা দেখাচ্ছি।